হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করব কালারিং পাটিসাপটা পিঠার রেসিপি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে দিন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটিকে কোন জায়গায় থেকে দেখছেন কমেন্ট করতে পারেন। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ আটা, তারপর নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। এইখানে কালিজিরা চালটাকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি চিনি, এইখানে 1 চামচের মতন চিনি নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে একটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এগুলো মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর এটাকেও হালকা মিক্স করে নিচ্ছি। এটাকে মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2 চামচের মতন ঘি দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলোর সঙ্গে। তারপরে নিয়ে নিয়েছি 2 প্যাকেট গুঁড়া দুধ। তারপর গুঁড়া দুধগুলোকে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাকে স্কিপ করতে পারেন। তারপর খুব ভালো করে এগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন। দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে কিছুক্ষণ সময় নিয়ে মিশাতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক এরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। তারপরে একটি বাটির মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে ফুড কালার। আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। এইখানে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। রেড ফুড কালার দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে লাল না হয়ে গিয়েছে গোলাপি কালার। ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটি বোতল। বোতলের মুখটাকে সিদ্ধ করে নিয়েছি। কাজের সময় কোনো কিছু পাওয়া যায় না। আপনারা সবাই বোতলের মুখটাকে স্কিপ করবেন। তারপর ব্যাটারটা বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপর ব্যাটারটাকে দিয়ে গোল গোল করে একটু ডিজাইন করে নিচ্ছি। আমি তেমন ভালো ডিজাইন পারি না। তারপর সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন। তারপর এটাকে উল্টিয়ে পাটিসাপটা পিঠার মতো করে নিচ্ছি আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তাহলে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে। পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আজকের পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। মেহমান আসলে কিংবা বিকালের নাস্তায় তৈরি করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।